লোডশেডিং এর সময় আমাদের আসলে কিছু করার থাকে না। আমার জায়গায় আপনি আসলেও আমার মতো আপনি লোডশেডিং করতেন, এটা আপনি করতে বাধ্য। হ্যাঁ দর্শক, বর্তমানে দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিংয়ের সবচেয়ে বাস্তব ও করুণ চিত্র এটি। কিন্তু কেন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না? কেনই বা বারবার কারেন্ট যায় আর আসে? চলুন আজ জেনে নিই খোদ পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের কাছ থেকেই। তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই সবার মনে একটাই প্রশ্ন: বিদ্যুৎ যায় কোথায়? এই প্রশ্নের উত্তর দিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এগিয়ে এসেছেন পল্লী বিদ্যুতের একজন লাইনম্যান সুমন হোসেন। বিদ্যুৎ প্রতিদিন নামক তার ফেসবুক পেজ থেকে সাবস্টেশনের ভেতরের বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি। তার এই সাহসী ও তথ্যবহুল ভিডিওগুলো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে লাখো মানুষের কাছে। ভিডিওগুলোতে সুমন সরাসরি সাবস্টেশনের কন্ট্রোল রুম থেকে দেখিয়েছেন কিভাবে তারা বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করেন। তিনি জানান, বিদ্যুতের ঘাটতি এতটাই ভয়াবহ যে 4টি ফিডারের বা লাইনের মধ্যে 3টি তাদের বন্ধ রাখতে হচ্ছে। আমার এখানে 4টা লাইন আছে, 4টা লাইনের 3টাই বন্ধ, একটা লাইন চালু রাখতে পারছি। এটার কারণ লোডশেডিং। কোনো একটি এলাকায় বিদ্যুৎ দেওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যেই সেটি আবার বন্ধ করে অন্য এলাকায় দিতে হচ্ছে। তো লোডশেডিং এর এত পরিমাণ ভয়াবহতা যে আমার 4টা লাইনের 3টা বন্ধ রাখতে হচ্ছে। তা হিসাব করেন যে একটা লাইন চালু করতে হলে আমার কত ঘন্টা পর পর বিদ্যুৎ সে একটা লাইনে দিতে পারবো। এখন যে লাইনটা চালু আছে, এই লাইনটা যদি একবার বন্ধ হয় 3 ঘন্টা বন্ধ থাকবে, 3 ঘন্টা পর 1 ঘন্টা পাবে। কিন্তু কেন এমনটা করতে বাধ্য হচ্ছেন তারা? সুমনের হিসাবটা খুব সহজ। তিনি জানান, একটি এলাকায় যদি বিদ্যুতের চাহিদা হয় 10 মেগাওয়াট আর তারা ওপর থেকে পান মাত্র 5 মেগাওয়াট, তাহলে এই অর্ধেক বিদ্যুৎ দিয়ে পুরো এলাকা চালানো কোনোভাবেই সম্ভব নয়। তাই নিরুপায় হয়েই তাদের অর্ধেক এলাকা চালু রেখে বাকি অর্ধেক এলাকা বন্ধ রাখতে হচ্ছে। তীব্র গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না পেয়ে অনেকেই ক্ষুব্ধ হন। অনেকে আবার পল্লী বিদ্যুৎ অফিসে হামলা বা ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটিয়ে ফেলেন। কিন্তু সুমন সাধারণ গ্রাহকদের কাছে একটি বিনীত অনুরোধ করেছেন। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, পল্লী বিদ্যুৎ সমিতি যেটা আছে সেটা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে না, এটা জাস্ট বিতরণ সংস্থা। এখন আমার দরকার যদি 10 মেগাওয়াট থাকে, আমাকে যদি আপনি 5 মেগাওয়াট দিয়ে বলেন সবাই বিদ্যুৎ দেন, আমি কিভাবে দিব? আমি তো পারবো না দিতে। তাই বিদ্যুৎ না থাকার জন্য পল্লী বিদ্যুতের কর্মীদের দায়ী করে বা অফিসে হামলা করে কোনো লাভ নেই, কারণ কর্মীরা এখানে একেবারেই অসহায়। পল্লী বিদ্যুৎকে দায়ী করে পল্লী বিদ্যুতের হামলা মামলা করবেন না। লোডশেডিং এর সময় অনেক অতর্কিত হামলা হয় অফিসে, এটা আপনাদেরই সম্পদ। আপনারা হামলা মামলা করে যদি ভেঙে শান্তি পানতে করেন। প্রিয় দর্শক, এই ছিল লোডশেডিং নিয়ে পল্লী বিদ্যুতের মাঠ পর্যায়ের এক কর্মীর বাস্তব অভিজ্ঞতা। আসলে বিদ্যুতের ঘাটতি না কমলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আপনার এলাকায় এখন লোডশেডিংয়ের কী অবস্থা? দিনে কত ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর হ্যাঁ, এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।